কার পাশে আপনাকে কতটুকু ভালো মানায় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে আপনার প্রতি কতটুকু দায়িত্ববান ও যত্নশীল। জীবনের রূপ আর অর্থবিত্তের চেয়ে এমন একটা মানুষ খুব বেশি জরুরি যে আপনার খারাপ সময় আপনার মাথার ছায়া হয়ে আপনার পাশে থাকবে, আপনাকে বুঝবে, বুঝাবে, সারা জীবন মানিয়ে নিয়ে একসাথে পথ চলবে। কারো অনেক অর্থবিত্ত থাকলেই যে সে আপনার শখ, আহ্লাদ, ইচ্ছে পূরণ করবে এমনটা কিন্তু নয়। যদি সেই মানুষটার আপনার ইচ্ছের মূল্য দেওয়ার সেই সুন্দর মন মানসিকতা না থাকে তাহলে কিন্তু সে কোনোভাবে আপনার ইচ্ছেগুলো পূরণ করবে না। জীবনে চলার পথে একজন দায়িত্ববান, সুন্দর মন মানসিকতার মানুষ পাওয়া পরম সৌভাগ্য। অনেক বেশি শখের এবং অনেক বেশি সুখের। ভালোবাসা ভীষণ সুন্দর। যদি আপনি সেই সত্যিকারী মানুষটা আপনার জীবনে পেয়ে যান তবেই ভালোবাসা সুন্দর। এই 2025 সালে এসে ভালোবাসার মানুষ পাওয়া বড়ই কঠিন। এখনকার কেউ না ভালোবাসা দিয়ে কোনো কিছু চিন্তা করে না, মানে আবেগ দিয়ে কোনো কিছু চিন্তা করে না। সবাই শুধু ব্রেন দিয়ে, মানে বিবেক দিয়ে চিন্তা করে। আবার কিছু কিছু মানুষের এমন আছে তাদের তো বিবেকও নাই। বলতে গেলে ইদানিং কিন্তু ভালোবাসার কোনো মূল্যই নেই। আপনি যতই যাকে বেশি ভালোবাসবেন তার কাছ থেকে তত বেশি কষ্ট পেয়ে ফেরত আসবেন। ধরেন আপনি কাউকে ভালোবাসেন, তখন সে আপনাকে কম দামি ভাবা শুরু করবে আর নিজেকে সেরা ভাবা শুরু করবে। মোটামুটি বলতে গেলে সবাই শুধু ভবিষ্যতে চিন্তাই করে, আর ভবিষ্যতের চিন্তা মানে টাকা পয়সা চিন্তা করে। ভালোবাসাটা এখন সবার কাছে তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার হয়ে গেছে। ভাবে যে টাকা পয়সা হইলেই চলে যাবে, ভালোবাসা দিয়ে কি হবে, টাকা পয়সা থাকলেই ভালোবাসা। আসলে এটা নিতান্তই ভুল ধারণা। ভালোবাসা অন্য জিনিস, এটা কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এর জন্য এই সমাজে দেখতে পাবেন মানুষের অনেক অনেক টাকা আছে, কিন্তু ভালোবাসায় ঘেরা ঘর কজনের আছে বলেন তো? কিছু মানুষ তো ভালোবাসা ছাড়াই সারা জীবন সংসার করে যাচ্ছে। ক্যালেন্ডার পরিবর্তন হয় কিন্তু পেরেকটা ঠিক জায়গা মতোই থেকে যায়। তেমনি ক্ষতগুলো পেরেকের মতোই চিরস্থায়ী, আর সুখগুলো ক্যালেন্ডারের মতোই অস্থায়ী। একটা সত্যি কথা কি জানেন, টাকা পয়সা একদিন তো একদিন হয়েই যায়, কিন্তু ভালোবাসাটা সবসময় থাকে না, হয় না। একটা সত্যি কথা কি জানেন, ভালোবাসাটা কিন্তু সবার সাথে হয় না, আর যার সাথে হয় তাকে কখনোই ভোলা যায় না। এর জন্যই বলি, যখন কারোর সাথে কোনো বিয়ের ডিসিশন নিতে যাবেন তখন অবশ্যই আবেগকে প্রশ্রয় দিবেন, মানে ভালোবাসাকে প্রশ্রয় দিবেন। কারণ ভালোবাসা মানুষের সাথেই সারা জীবন কাটানো যায়। টাকা পয়সা একদিন না একদিন হয়েই যাবে, কিন্তু ভালোবাসার মানুষকে যদি হারান না, তাকে আর কখনোই ফেরত পাবেন না। আর সারাটা জীবন যতদিন বেঁচে থাকবেন শুধু আফসোস করে করেই পার করে দিতে হবে। সবচেয়ে বড় কথা, মানুষের ব্যক্তিত্বে প্রেমে পড়বেন, অবশ্যই তার ব্যক্তিত্বকে ভালোবাসবেন। কারণ রূপ সৌন্দর্য এগুলো তো সবসময় থাকে না, তাই না? ওই যে একটা কথা আছে না, যারা মূলাকে সুন্দর মনে করে তারা আপেলের মূল্য কিভাবে দিবে বলেন তো? আসসালামু গাইস, আজকে অনেক অনেক কথা বলে দিয়েছি। মনটা আসলে আমার ভীষণ খারাপ, একদমই ভালো লাগতেছিল না, তাই কি করব বুঝতেছিলাম না। আলমারি থেকে এতগুলা কাপড় বের করেছি, এখন এগুলো ভাঁজ করতেছিলাম আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করে নিলাম। আজকে একটু খালামণিকে একটু সাজুগুজু করে দিয়েছিলাম। এই যে আজকে মেকআপ লুকটা দেখতেছেন, এই লুকটা কিন্তু আমি আমার খালামণিকে করে দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। গাইস, আমি কিন্তু মাঝে মাঝে অনেক সুন্দর করে সাজুগুজু করাতে পারি। সবাই কেন যেন বলে তোমার সাজুগুজুটা অনেক অনেক সুন্দর হয়। অনেক সুন্দর করে সাজাতে আমার অনেক অনেক ভালো লাগে। আচ্ছা, আমি যখন মন খারাপ থাকে তখন কিন্তু আমি নিজেও সাজুগুজু করি। তোমরা কি করো? আলমারিটা গুছাই নিচ্ছিলাম, আর আলমারি গুছাতে এত কষ্ট লাগে, তো একটা একটা করে পার্ট বের করতেছিলাম আর গুছাচ্ছিলাম। আম্মু খালি বলে এত কাপড়, তারপরে বলো কাপড় নাই। কিন্তু কি করবো গাইস, একটা কাপড় পরে ছবি তুললে পরে আর ওইটা পড়তে ইচ্ছা করে না। এখন আমার গুছানো শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।